বৈরী আবহাওয়ায় কেমন প্রভাব পড়ছে বাজারে, যোগান কেমন দেখছেন? হ্যাঁ, আসলে আপনি যে বলছিলেন যে বৈরী আবহাওয়া, গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে নোয়াখালী। আর আপনি এমনিতে জানেন যে নোয়াখালী একটা উপকূলীয় এলাকা। নোয়াখালীর বিশেষ করে সুবর্ণচর, হাতিয়া, কোম্পানিগঞ্জ, যেখান থেকে নোয়াখালীর সবজির যোগান আসে, আসলে সেখানে টানা বৃষ্টি হচ্ছে এবং নদীতেও অনেক পানি থাকার কারণে, জোয়ার থাকার কারণে, পানি না কমার কারণে ওই অঞ্চলের যে বৃষ্টির পানি সেটি আসলে ফসলের ক্ষেত থেকে নামছে না। সেক্ষেত্রে আসলে ফসল নানা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমি যে এখন যে বাজারটিতে রয়েছে, এটি হচ্ছে নোয়াখালীর যে একটি পাইকারি সবজির বাজার, চৌমনি বাজার। এখান থেকে আসলে নোয়াখালীর সবগুলো বাজারে এখান থেকে সবজি সরবরাহ হয় এবং এখান থেকে এখন আপনি দেখছেন যে জমজমাট সবজির বাজার। কিন্তু এখানে যারা ক্রেতা রয়েছেন বা বিক্রেতা রয়েছেন, তারা বলছেন যে সবজির সংকট রয়েছে, কেননা যেখান থেকে সবজি আসে সেখান থেকে সবজি আসতে পারছে না পানির কারণে। এছাড়া নোয়াখালীর যে সবজিগুলো আসে এই বাজারে, এই সবজিগুলো মূলত চট্টগ্রাম, কুমিল্লা, উত্তরবঙ্গ জেলা থেকে আসে, কিন্তু সেখানে আসলে পানির কারণে বা ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে সেখান থেকে সবজি ঠিকমতো আসতে পারছে না এবং সবজির দাম বেড়েছে। আমি যদি আপনাকে বলি যে কি পরিমাণ বেড়েছে, বিশেষ করে বেশি বেড়েছে মরিচ, বেগুন, বরবটি, সিম, এই সবজিগুলোর দাম বেশি বেড়েছে। যেমন আমি যদি বলি আপনাকে, মরিচ আগে ছিল বৃষ্টির আগে 60 টাকা, এখন বিক্রি হচ্ছে খুচরা বাজারের কথা বলছি আমি, আগে বিক্রি হয়েছে 60 টাকা, এখন বিক্রি হচ্ছে 120 টাকা। বেগুন 50 টাকা ছিল আর এখন বিক্রি হচ্ছে 80 টাকা। এছাড়া বরবটি ছিল 40 টাকা, এখন বিক্রি হচ্ছে 80 টাকার মতো। প্রায় বলা যায় যে সবগুলো সবজির দামে প্রায় অর্ধেক বেড়েছে। এছাড়া চট্টগ্রাম থেকে যে সবজিগুলো আসে, আপনি জানেন যে চট্টগ্রামে আসলে অনেক পানি, সব জায়গায় চট্টগ্রাম থেকে যে সবজিগুলো আসে, বিশেষ করে শসিন্দা, শিম, দুন্দুল, এই সবজিগুলোর দামও আসলে বেড়েছে। এখানে কয়েকজন ক্রেতা বিক্রেতা রয়েছেন, জানতে চাইবে যে আসলে কি পরিমাণ দাম বেড়েছে। একদিনে ধরেন প্রত্যেকটা টাকা বাড়ছে, কোনো মানে 30 টাকা বাড়ছে। বিশেষ করে টমেটোর রেট অনেক বাড়ছে। এই টমেটোর রেট আমরা কিনতাম আগে 1200-1300 টাকা, এখন ওই টমেটোর রেট বিক্রি হচ্ছে 4000 টাকা, 3800। টমেটোর রেট বিক্রি হতেছে 4000 টাকা, 3800 টাকা এই মিলে বিক্রি হতেছে। এভাবে বৃষ্টি লাগানোর দীর্ঘস্থায়ী হলে সবজির দামটা আরো 3 গুণ বাড়ার সম্ভাবনা আছে। কারণ এই কারণে অনেক কিছু জায়গা আছে সবজি গাছ অনেকগুলো ডুবে গেছে, আর যেসব গাছগুলো অনেক বৃষ্টি পড়তেছে ওই গাছগুলো মরে যাইতেছে। এই কারণে সবজির দামটা অনেক বাইরে যেতেছে। হ্যাঁ, আপনি শুনলেন যে এখানকার যারা ক্রেতা রয়েছে, তারা বলছেন যে সবজির দাম অনেক বেড়েছে এবং যদি এভাবে বৃষ্টি চলতে থাকে আসলে সবজির দাম 2 গুণ 3 গুণ হয়ে যেতে পারে। কেননা সবজি একেবারেই সংবেদনশীল। সবজির গোড়ায় যদি টানা 2 দিন 3 দিন পানি থাকে, তা আসলে সেই সবজি গাছগুলো আর বাঁচানো যায় না। এই ছিল নোয়াখালী থেকে সবজির বাজারের খবরাখবর। মুতাসিম, আপনাকে ধন্যবাদ।